গাইস আপনারা একটু এই ফটোটার দিকে লক্ষ্য করেন, এখন একটু লক্ষ্য করেন, সুন্দর না? আপনিও চাইলে খুব সহজে আপনার ফটোকে এই ধরনের সুন্দর এডিটিং করতে পারবেন, পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এবং কালার এডিটিং করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। কীভাবে করবেন চলেন দেখিয়ে দিই। তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে রিয়েলেন্স অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এডিটিং পেয়ে যাবেন এবং শুটিং পেয়ে যাবেন। আমরা হচ্ছে এডিটিংয়ে ক্লিক করে দেব, মানে আমাদের ফোনে থাকা যে কোনো একটি ফটো আমরা এই মুহূর্তে এডিটিং করব। আমি এই ফটোটা এডিটিং করব, আমি ফটোটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমাদের ফটোটা কিন্তু অটোমেটিকলি অনেকটা ব্লার হয়ে গেছে। আমরা চাইলে কাস্টমাইজ করে ব্লার আরও বাড়াইতে পারবো এবং বিভিন্ন ধরনের লেন্স আমরা ব্যবহার করতে পারবো। তো এখন যদি এখান থেকে লেন্সে ক্লিক করি, দেখেন অসংখ্য লেন্স আছে। আমি চাইলে এই লেন্সগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। দেখেন, তো দেখেন অনেকগুলো লেন্স আছে, আমরা চাইলে এই লেন্সগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। তো ধরেন আমি এই লেন্সটা ব্যবহার করব। এখন যদি আমি অ্যাপারচারে আইসা একটু অ্যাপারচারটা একটু বাড়ায় দিই, তাহলে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ব্লার হয়ে গেছে। তো আমি একটু কমিয়ে দিই, কারণ হচ্ছে বেশি ব্লার দেখতে ভালো লাগে না। তো আমি ব্লারটা এতটুকু রাখলাম। তারপর এখান থেকে ফ্লায়ারে ক্লিক করলে আমরা চাইলে ফ্লায়ারটা কম বেশি করে দিতে পারি। আমি একটু কমিয়ে দিব, কারণ হচ্ছে বেশি থাকলে একটু অন্যরকম লাগে, বেশি ভালো লাগে না। ওকে, তো এভাবে আমরা চাইলে ফ্লায়ারের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, আমাদের যেটা ভালো লাগে। তো আমরা এটা এই পর্যন্তই রাখবো। তারপর এখান থেকে যদি আমরা কালারিংটা করতে চাই, ফিল্টারে আসবো। ফিল্টারে আসে অনেক ধরনের ফিল্টার আমরা ইউজ করতে পারি। আমি ফিল্টার ইউজ করব না, আমি হচ্ছে ম্যানুয়ালি এডিটিং করব। এখান থেকে হচ্ছে আমরা চলে আসবো HSL, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চাইলে ইচ্ছা মতো আমরা কালারটা এডিটিং করতে পারি। দেখেন কালার এডিটিংটা কিন্তু হচ্ছে। তো আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের মতো করে কালার এডিটিংটা করতে পারি। দেখেন গাইস, আপনারা হচ্ছে এভাবে কালার এডিটিং করতে পারবেন। তো আপনাদের যেই কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি এডিটিং করে নেবেন। ওকে, তো আমি হচ্ছে দেখেন এডিটিংটা করতেছি, আপনারা এভাবে করে নেবেন। ওকে গাইস, অনেকটা কিন্তু কালার এডিটিং হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করব। দেখেন বিফোর আফটার অনেকটা চেঞ্জ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এই ফটোটাকে সোশ্যাল মিডিয়াতে চাইলে আপলোড করতে পারবো। এখন আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এক্সপোর্ট হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। দেখেন ফটোটা কিন্তু চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছিলাম। তো আপনারা যদি প্রিমিয়ামটাই ব্যবহার করতে চান, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।